পিনাকি ভট্টাচার্যের মাথায় পাগড়ি, বিশেষ করে ফিলিস্তিনি পাগড়ি, এটা নিয়ে কিন্তু নানান দিকে নানা ধরনের কথা হচ্ছে এবং বিভিন্ন সমালোচনা এবং নানান ঘটনা ভালোই। দেখুন, বাংলাদেশের খ্যাতিমান অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একজন সনাতন ধর্মের মানুষ। তিনি ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা বলা, এমনকি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তার পাগড়ি নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে। মানে পাগড়ি মানে তার ওই রুমাল নিয়ে, এটা নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। বিশেষ করে তিনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, ফিলিস্তিনের পক্ষে যিনি বর্তমানে কথা বলছেন এবং একটা পর্ব এনেছেন, তার মাথায় এই ফিলিস্তিনি রুমাল দেখে অনেকে অনেক কথা বলছেন। সে অংশ বিশেষটুকু আমরা দেখে আসি। ফিলিস্তিনের জাফা কর্মা ছিল পৃথিবী বিখ্যাত, আর 1914 সালে এই কমলাই ছিল ফিলিস্তিনের সর্বোচ্চ রপ্তানিকৃত পণ্য। এছাড়া পর্যটনের অর্থ ছিল গুরুত্বপূর্ণ। এভাবে কিন্তু পিনাকি দা দারুণ একটা সিরিজ চালু করেছেন, বিশেষ করে ফিলিস্তিনি সংকট নিয়ে। সেই হিসেবে বাংলাদেশের খ্যাতিমান অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ভালোবাসার মানুষও যেমন আছে, তেমন সমালোচকের সংখ্যাও কিন্তু কম নেই। সেই হিসেবে তিনি কেন এই পাগড়ি মাথায় নিয়েছেন বা এই রুমাল মাথায় নিয়েছেন, এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। তাদের উদ্দেশ্যে দারুণ একটা কথা বলি। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সত্য এবং সুন্দরের পক্ষে কথা বলে থাকেন। দুর্ভাগ্যই যে কারাল রানীর অবৈধ সরকারের লোকজন ভারতে গিয়া ভারতীয় কর্তা ব্যক্তিদের কাছে হাত জোড় কইরা প্রার্থনা করে যেন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখা হয়। আর একটা জিনিস না বললে নয়, বাংলাদেশে এত রাজনৈতিক সংকট, এত ঝামেলা থাকার পরেও একটা বিষয় আপনাদের না বলে নয়, সেটা হচ্ছে রাজশাহীতে একজন কলেজ শিক্ষক, তিনি হিজাবের বিরুদ্ধে কথা বলেছেন, তার কিন্তু পদোন্নতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ওইভাবে ঢাকা সম্ভবত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন হাদিস নিয়ে একটি কথা বলেছিল, সেটা নিয়ে তার চাকরি চলে গেছে। এটা হচ্ছে আমাদের দেশের ইমান এবং ইসলামিক ধাঁচের অবস্থা। সেই দিক থেকে পিনাকি ভট্টাচার্য কিন্তু ইসলামের পক্ষে এবং দেশের মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা, ভোটাধিকারের পক্ষে কথা বলে থাকেন। সেই হিসেবে যারা সমালোচনা করে, নিন্দুকরা তো কিছু থাকবেই। সেই হিসেবে এটা কিভাবে কি কাম্য হয়? জি স্যার, আমিও তো ওদের তাই বলি। যাই হোক, এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য কিন্তু একজন সঠিক এবং সত্য এবং সুন্দরের পক্ষে কথা বলে থাকেন। সেই দিক থেকে তিনি ইসলাম এবং মুসলমানদের, বিশেষ করে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলছেন। এটা আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। সেই হিসেবে অনেকে বলে যে, মানে যারা নেগেটিভ কমেন্ট করে, তাদের কমেন্ট আমি অনেকে চেক করে দেখলাম, বাহ, মুসলমানরা তাকে পীর মনে করছে। মানে এরকম বিভিন্ন ধরনের সমালোচনা আজে বাজে। স্বয়ং হিন্দুরাই নয়, হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, হিন্দুরা অনেকে পিনাকি দাকে শ্রদ্ধা এবং সম্মান করে থাকেন। অধিকাংশই, গুটিকত কিছু ব্যক্তি আছে, তারা এই ধরনের বিষয় দেখে কিন্তু সমালোচনা করছেন। তাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলতে চাই, সত্য এবং সুন্দর এবং বাস্তবতার পক্ষে কথা বলার জন্য এদেশের মানুষ তাকে যে শ্রদ্ধা এবং সম্মান দেখাচ্ছে, সেটা অব্যাহত থাকবে। এবং তিনি এদেশের একজন হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু মানুষের ভালোবাসার যোগ্য একজন ব্যক্তি হিসেবে আস্থাভাজন হয়েছেন। তো বন্ধুরা, যাই হোক, এখন সর্বশেষ যেটা বলতে চাই, ইসলামের এই সংকটময় মুহূর্তে একজন সনাতন ধর্মের মানুষ যিনি ইসলামের পক্ষে কথা বলছেন, এটা নিয়ে অনেকেই চুলকানি হচ্ছে, তারা চুলকানি নিয়েই থাক। আর আপনার কেমন ভিডিওটি লাগলো, আর পিনাকি দাকে আপনি কতটা শ্রদ্ধা এবং সম্মান করেন, কতটা ভালোবাসেন, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আর ভিডিও লাগলো অবশ্যই লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।